গতকালকে যে একটা বক পেয়েছি, দেখেন বকটা একের একটা ফাতা বক, ডানা মানার একদম কালো। এই দেখেন, আমি একটু জুম করে আপনাদের দেখাই। এ দেখেন, এ দেখেন, এ দেখেন বক আর চোখটা সহ পুরো সম্পূর্ণ। আমি এটা প্রাকৃতিক জিনিস, আমি আবার প্রাকৃতি ফিরে দিতেছি, ফিরে দেওয়ার চেষ্টা করতেছি, যাতে এই বন্যপ্রাণীটা আবার বাংলাদেশের সম্পদ যাতে বাংলাদেশে থাকে, কেউ না মারে। ঠিক আছে তো? এ দেখুন সম্পূর্ণ পাখিটা আমি গতকালকে ফরেস্ট বা বন বিভাগকে আমি জানাইছি। জানারা বলছে তারা আপনারা আমি দুই একটা গলার তল থেকে পশম রেখে এটাকে আবার ছেড়ে দেন। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে, এটা ছেড়ে দেবো। তো এই দেখছেন বগাটা খুব সুন্দর একটা পাখি। এখন বাংলাদেশে প্রায় এটা বিলুপ্তর পথে। দেখছেন, এখন এটা বাংলাদেশে প্রায় বিলুপ্তর পথে, এখন আর বাংলাদেশে এই পাখিটা পাওয়া যায় না। এই বুঝতে আমি বাংলাদেশের এই প্রাকৃতিক এই জিনিস আমি আবার প্রাকৃতির পক্ষে ফিরে দেই। আমার বলা হয়েছে যে গলার তল থেকে কয়টা পশম নেবেন, নিয়ে তারপরে এই বকটা ছেড়ে দিবেন। আমি পশমটা নিলাম, পশমটা আমার সাথে রাখলাম, আর আমি এটা ছেড়ে দিলাম। কুমিল্লা স্নেক রেস্কিউ সেন্টার আসলে বন্যপ্রাণী নিয়ে অনেক দিন যাবৎ কাজ করতেছে, এটা তো আপনারা দেখতেছেন। কিন্তু আমাদের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। কিন্তু এই বন্যপ্রাণী বাঁচায় রাখার যারা বাঁচায় রাখে তারা আসলে গরিব মানুষের বা নিম্ন আয়ের লোকে হয়। কিন্তু সাপ বা বন্যপ্রাণী যারা বাঁচায় রাখে তারা সব এই কোনো পয়সাওয়ালা মানুষ এই কাজে আসলে আসে না, কিন্তু উৎসাহ দেয় না, লাইকও করে না, শেয়ারও করে না। কিন্তু এই জিনিসটি দেখছেন তো আপনারা, এটা বাংলাদেশের একটি সম্পদ। এটা আমি বিক্রি করে দিলে পারতাম, খেয়ে জব করে খাইতে খেলে পারতাম। এত সুন্দর একটা প্রাণী, সৃষ্টিকর্তার একটা জিনিস, সৃষ্টিকর্তা সৃষ্টি করছে। কিন্তু আমরা সৃষ্টিকর্তার সুক্রিয়া কেউই জানাই না, আমরা সৃষ্টিকর্তার সুক্রিয়া কেউই জানাই না। আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব একটা সুন্দর একটা প্রাণী এই পাখি আমি উদ্ধার করছি। এখন এটা আমি রিলিজ করে দেবো সম্পূর্ণ। দেখেন 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 পাখিটা আমি রিলিজ এই মুহূর্তে ছেড়ে দিলাম, এই মুহূর্তে আমি ছেড়ে দিলাম, উড়ে গেল। বনে ছেড়ে গেলেও এটা আপনারা দেখছেন সম্পূর্ণরূপে। আমরা অনেক এ পর্যন্ত অনেক জীবজন্তু পাখি বাঁচাইছি, আবার বনটা নিয়ে বনে ফিরে দিছি। মানুষের বাড়ির ভিতরে ঢুকলে যে আমরা উদ্ধার করি, উদ্ধার করে আবার এটা বনে ফিরে দিই, একটা মানুষও বাঁচাই, একটা প্রাণীও বাঁচাই। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।